আমরা ভাবলাম হয়তো কোনো উত্তর নেই, যে চুপচাপ হয়ে প্রায় 40-45 মিনিট ওরা বকেই গেল, শাস্ত্র বলেই গেল, কিচ্ছু বলে শুনছে হরিনাম করছে। ভাবছি যে ওরা কোনো উত্তর নেই বলে হরিনাম। যখন ওরা শব্দ সব বলা যুক্তি বন্ধ হয়ে গেছে, তখন বলছে, আচ্ছা বাবা, তোমাদের বলা কি শেষ হয়েছে বাবা? আমি কিছু বলতে পারি কি বাবা তোমাদের কথা? তা যখন বলছে, ওরা বলছে হ্যাঁ, তখন বলছে বাবা দেখি, বলছে ওই গ্রন্থটা নিয়ে আসো, ওই গ্রন্থের অমুক অধ্যায়ের অমুক নম্বর শ্লোকটা বলে দাও, দেখি দাও। অনেকগুলো গ্রন্থ দেখানোর পরে সমস্ত ব্রাহ্মণ যারা এসেছিল, পণ্ডিত ব্রাহ্মণ, তারা বা শেষকালে শান্ত সাইলেন্ট একদম মানে নিস্তব্ধ হয়ে গুরুদেবকে দণ্ডবোধ করে যারা মানে ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, কি হয়, যে গাছের ফল ধরেছে সেই গাছের খারাপ হয়ে থাকে না, ঝুলে থাকে। আর গুণবন্ত জানাতে যে লোকদের গুণ রয়েছে মানে তারা কোনো কঠোর হয়, তারা নই থাকে। যখন যখন সময় হয় তখন সেটা হয়। যেটা কথা আছে, এমটি ভেসেল সাউন্ড মাছ, মানে খালি পাত্রকে ঠক্কর দিলে বেশি আওয়াজ হয় কিনা? আর ভর্তি পাত্র ঠক্কর আওয়াজ হয় কি? তেমনি করে বৈষ্ণব ধর্মটা একবার উপলব্ধি হয়েছে, সে দৈন্য না হয়ে থাকতে পারবে না, আর সহিষ্ণুপরায়ণ না হয়েও থাকতে পারবে। আবার বলছেন কি, অমানি না মানদে না, যে লোকটার মান নেওয়ার কোনো যোগ্যতাই নেই, কোনো গুণই নেই মান পাওয়ার, তাকেও মানবে। অমানি না মানদে না, অমানিকে মান প্রদান করাই এটা বৈষ্ণবের একটা গুণ। কিন্তু আমরা কি করি? আমাদের মধ্যে দেখবেন আমরা আজ করি না, যেমন তোমরা ছুঁচ একটা, আমরা তো একেবারে চালনি হয়ে ছুঁচের বিচার করি। কেন চালনি আর অনেকগুলো কথা থাকে না? আমার গুরুদেব বলতেন না, তারই কথা বলি, চালনির ছল করে, তারপরে ছুঁচের বিচার করে বলতেন কিনা? হ্যাঁ, আর শুনতে পাচ্ছেন? ধরে বলো, শুনতে পাচ্ছেন? যাও পরে কথা বলতে পারবো, শুনতে পাচ্ছি না। অমানি না মানদে না, যে অমানি তাকেও মান দিতে হবে। এটা আমার একটা কথা বলছি, 1994 সাল গ্রীষ্মকাল, মানে মে জুন মাস, চৈতন্য গৌড়ীয় মঠে গুরুদেব রয়েছে। চৈতন্য গৌড়ীয় মঠে গুরুদেব রয়েছে। দুপুরবেলা সবাই শুরু করেছে, গুরুদেবের নির্দেশ অনুযায়ী সব ওনার দরজা খোলা, মানে বলতে থাকলো আর ভেতরটা চিন্তা হবে। ঘটনা হচ্ছে কি, হঠাৎ আমরা শুনতাম, আমি চারপাশে আমি রাধামোহন বাবু এসে পাশে করেছিলাম, দেখছি একজন লোক সারা সম্বন্ধে আছে। রাধামোহন বলছে, এটা মনে হচ্ছে গুরুদেব তোমার গুরুদেব ঘটনা হয় না, তাই বুঝতে পর্যন্ত লাভান্তি হয়েছে। অর্থাৎ সমাজসূচনা হলো না, সমাজসূচনা হয় নাকি হরিকীর্তন হবে, সমাজসূচনা হলো না। যাই হোক, তারপরে গিয়ে দেখি না, সত্যি গুরুদেবের ঘরে একটা লোক ঢুকে পড়েছে, কপালে লাল টোপা,
গায়েতে ভগ ভগ করে মদের মধ্যে বেরোচ্ছে, আর সেই লোকটা কীর্তন করছে শ্যামানন্দ আয় মা শ্যামা কীর্তন ধরেছে। আর গুরুদেবের ঘুম ভেঙে গেছে, বসে বসে কীর্তনটাই শুনছে, হাত টাকা মারতে না। আমি তো দেখিয়ে রেখে গেছি, আমি হাত টাকা লাগে বেশি কথা বলতে এরকম হাত টাকা নিয়ে তার অর্থটা হচ্ছে তুমি বলো না, করতে দাও। যাক কীর্তন হয়ে গেল, আমার সঙ্গীত হয়ে গেল। তারপরে আমি যখন বললাম যে বাবা এখন মহারাজ বিশ্রাম করবেন, তুমি চলে যাবে। বলছে যে আমি আবার মহারাজ আমি আবার আসবো। বলছে হ্যাঁ বাবা এসো, তোমার ভালো করতে হবে, এরা করবে। দেখুন আমরা অনেক করতাম, এই ঘুমার সময় সব লোক এসছে, আমার কোনো একটা বৃদ্ধ জড়া তো করতাম কিনা, কোনো সম্মান নেই, তোমরা কী করো বলতে না। তার পরিবর্তে যে লোকটা মদ খেয়েছে তাকে আমরা সম্মান দেবো? হ্যাঁ, মদ খেয়েছে, মদ খেয়ে গুরুদেবের ঘরে ঢুকে ইসলাম মহতরাম মনে হয়, হ্যাঁ তাকেও এই সম্মান দেয়। এটা আমার চোখে দেখা, এটা আমার কানে শোনা কিছু না, আমার জীবনে ফুটেছে ওনার সামনে। এগুলো বলছে সমানই না মানি না। যে ব্যক্তি গেছে যেই হোক, ছোট হোক বড় হোক, প্রণাম করলে কি করতেন? হ্যাঁ, যদি কেউ এখন প্রণাম করতেন কি করতেন? উনিও হাতে জবাব করতেন কিনা? হ্যাঁ, 100 বছর বয়স যদি আপনি এখানে যান প্রণাম করার জন্য, আপনার বছর ঘুরে প্রণাম করেন। পয়সা 1 টাকা দিল হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে ব্যাগে রাখে, টাকা দিলে না 1 টাকা হস করতে 1 টাকা দিলেও আমাকে বলেছেন বাবা যিনি যা দিলে সব দিতে হবে, নির্দিষ্ট বলে অবজ্ঞা করবে, উৎকৃষ্ট বলে গ্রহণ করবে, এগুলো ঠিক না। রচনা বলে মহারাজ খান বড় লোকদের বলতে পারবে মানুষের বাড়িতে যাই কিনা বলো, ওদের যে ছোট বাড়িতে যাই, সবার বাড়িতে যাই, আদার করে ডাকলে সকলের বাড়িতে যায় নাকি? লোক দেখানো বলে যাই না, তখন যাই কিনা? এদের বাড়ি গেলে তখন বুঝতে হবে মাটির 2 তলা নাকি, মাটির 2 তলা চোখ চাইলে প্রত্যেকের পড়ে চলতে বলতে হয়ে যাবে মাটি। যে যা বলে যেতে হবে না বাবা। হ্যাঁ, ওইকে আমরা ভগবানের ভক্তরা হচ্ছে ভালোবাসার ভিখারি, পয়সার ভিখারি নয়। যারা পয়সা রয়েছে তারা ভগবানের ভক্ত নয়। ধর্মগুলো পয়সা দিচ্ছে যাবো তার বাড়িতে, ধর্মগুলো পয়সা দিতে যাবো না, নয়া চোখে পয়সা দিতে যায় না। যদি বলি নয়া চোখে যেতে হবে, কেউ দিতে যায় না। কেন? ওখানে কেউ দক্ষিণে পায় না, 10 টাকা 5 টাকা দেয় কত মানে। বেশিরভাগ আমিই যাই, বন্ধুদেরকে নিয়ে যাই যারা পয়সা দিতে যায়। সন্ন্যাসীদের বলবে ও এই কী হবে যাওয়ার দিলাম। হ্যাঁ, আপনি গেছেন, আপনি গেছেন, যাও ওটা বলছি না, সেই ভালোভাবে ডাকলে নিশ্চয়ই না, ওরা বাড়িতে মনমোহন সর্বনাথ মনমোহনের একটা শিষ্য আছে রহিল, তার খানবেড়িয়া তার বাড়ি ছিল। মাটির দেওয়ালটা এরকম করে হেলে আছে, বেশি করে ধরে এরকম করে ঢাল
মেঝেটাও ভেঙে দিয়েছে। ওনাকে বলছে মহারাজ আপনি থাকতে পারবেন না? হ্যাঁ থাকবো, আমার থাকতে তো কোনো অসুবিধা নেই। ওনার বাড়িতে গেছি গেলাম, ওর বাড়ি গেছি গেলাম, হ্যাঁ সকালে বাড়ি গেছি। বাসনা বলছেন না যে মহারাজ খালি খালি সমস্ত ধরিতে বাড়ি যায়, এই যেরকম চটম করে থাকে না, যদি লাল চটম করে থাকে সে লাল না নাকি। এখন আসলে ভালোবাসা। বিদুরের ঘরের ভগবান গেলেন কিনা? বিদুর আশা করেছিলেন, কেন গেলেন? বিদুরের ভালোবাসা। দুর্যোধন অনেক প্রকারের ফল রান্না করে রেখেছে, অনেক সব আড়ম্বরপূর্ণ আহ্বান করার জন্য আয়োজন করে রেখেছে। দেখবেন কি ভক্তের অন্ন বহু কারি কারি খায়, অভক্তের অন্ন বহু গুরুটি না চায়। তো বৈষ্ণবের ব্যবহারটা এরকম, যেখানে ভালোবাসা পায় ভগবান যেরকম, বৈষ্ণব তখন যেখানে ভালোবাসা পায় সেখানে জানত বটে। আবার যদি দেখা যায় মানুষটা কষ্ট পাচ্ছে, মানুষের আধার আছে, ভগবানকে ভক্তি করার আধার আছে, কিন্তু সঙ্গ পাচ্ছে না বলে হচ্ছে না। তখন কি করে? হচ্ছে যে মহান্তে স্বভাব হয় কারিতে অমর, নিজ কার্য নাই তবু জানতার হয়। নিজের কোনো কার্য নাই, নিজের কোনো কার্য নাই যে ওখানে গেলে আমার কিছু হবে, কি হবে? ভক্তি দিতে পারবে না। আসল জিনিসটা যে বুঝে গেছে যে ভক্তি হচ্ছে আসল, ভক্তি ভগবানকে দিতে পারে, ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায়। যার মাথা একটু ঢুকে গেছে কথাটা, তার যত পয়সাই যাও না কেন, যেমন যদি কোনো ভক্তকে বলা যায়, যেমন এই ভক্ত অনেক নিজের আছে, নামটা কি? হ্যাঁ, স্বরূপানন্দ দাস, মেদিনীপুরে বাড়ি, ধনাঢ্য না, গরিব লোক, জাগতিক খুব গরিব লোক, কোনো রকম চাষ করে নেই। হ্যাঁ হ্যাঁ, চাষ করে খায়। এখন যদি কোনো ধনাঢ্য ব্যক্তি বলে তোমাকে আমি 1 পিস মাছ দেবো, মাছ করে তুমি 1 কোটি টাকা দেবো, 1 পিস মাছ খাবে? খাবে তোমরা? কেউ খাবে মাছে? 1 কোটি টাকা আর 1 পিস মাছ খাবে? কেউ খাবে। কেন? যার মনে একবার ভক্তি ঢুকে গেছে সে কখনো ওই মানে টাকার দিকে তখন টাকা ধর্মকে নষ্ট করে আমার আরাধনা আরাধ্য দেবের সুখের জন্য যদি হয় করবো, তবে যেটা এমন কিছু করবো না যেটা আদৌ সুখ পাবে না, নাকি? 1 পিস মাছ কি 1 গ্লাস মদ খেলে তোমার 1 কোটি টাকা আছে? উদ্ধার করতে গেলে মনে আছে এরা খেয়ে যায়। আমার কথাই বলছি, কানাডা কুবেক শহরে হরিকথা বলার পরে রাত্রি 10টা বেজে গেছে। তা কুবেক শহর থেকে আবার যেখানে থাকে সেখানে আসতে 4 ঘন্টা গাড়ি যাচ্ছে। ভক্তরা বলবো যে আপনি মহারাজ আপনি এখানে আপনারা এখানে থেকে যাবেন, এখানে আমার ভক্তের বাড়ি, মানে বর্তমান আমাকে চেনে, ওর একটা হোটেল আছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রি 10টা যাওয়ার সঙ্গে তখন আনন্দ পেয়ে হোটেলের ঘরটা তুলে দিল। এবার সকালে রাত্রে না খেয়ে শুনছিলাম, ঠিক আছে, সকাল কথা খিদে পাচ্ছে, খেতে হবে। আমরা বললাম, আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের
আছে? হ্যাঁ আছে। রান্নাবান্না করতে গেলাম, এটা টেবিলে লাল লাল রঙের একটা রোল করা পড়ে আছে, লাল লাল রঙের লাল লাল। আমি ইসলাম এগুলো কি? শুয়োরের মাংস। আর রান্নাই করবো না, চলো হবে না। কেন শুয়োরের মাংস? ওই যে আপনারা খাবেন, রান্না করতে খাবেন না? আমি পাগল আর ওই ভগবানের পরীক্ষা রাগ করে ভগবানের পরীক্ষা, ভগবানের জায়গাটা। তোমার সমাজে আত্মীয়তাকে পছন্দ করো, আমাকে পছন্দ করো, দেখো কোনটা। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি হ্যাঁ প্যাক এভরিথিং এন্ড গো নাও। সমস্ত কিছু প্যাক করে রাখো, এটা রান্না করে যাবে না, চলো রাখো। পরিস্থিতি অনেক রকম পরীক্ষা। লোক অনেক রকমের লাভ পূজা প্রতিষ্ঠা করবে, সেই লাভ পূজা প্রতিষ্ঠা করতে শূন্য হবে না। অনেক জায়গায় বলে মহারাজ আপনি লাভ বললেন আজকে লাভ কেউ বলতে পারে তাই না, অনেক কথা বলতে পারে। মনে মনে হয় যে ওখানে বাড়ি তো অনেক জায়গাতে যাওয়া চার্চে মানে খ্রিস্টান চার্চের মধ্যে ওখানে আবার বলতেও দেয়, ওরা কিন্তু বিষয় হচ্ছে অনেক বিভিন্ন রকম বিষয় মনে আছে, যেটা হচ্ছে take a vacation from নেগেটিভিটি থেকে ছুটি নাও, মানে বাংলা কি হ্যাঁ হ্যাঁ নাস্তিক তো একই। নেগেটিভিটি মানে হচ্ছে লোকের খারাপ চিন্তা করে, খারাপ চিন্তা থেকে তোমরা ছুটি নাও, একবার ছুটি নাও। ওই সম্বন্ধে বললাম তোমার খারাপ চিন্তা থেকে ভেকেশন ইটারনালি ইটারনাল ভেকেশন ফ্রম নেগেটিভিটি। মানে লোকের সম্বন্ধে খারাপ চিন্তাটা একদমই করো না। কেন? দেখা যায় সমস্ত লোক আসতে করছে, সমস্ত প্রাণী আসছে ভগবান থেকে। ভগবান থেকে রাস্তা খারাপ হতে পারে? ভালোটা আছে, কিন্তু সঙ্গের প্রভাবও খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদের মহাপ্রভুজি বলছেন অমানি না মানি না। আজকে খারাপ আছে, কাল তো ভালো হবে। আজকে লোকটা মদ খাচ্ছে, কাল তো ভালো হয়ে যাবে, কাল মদটা ভাতের জন্য ভালো হতে পারে। এই জন্য অমানিক মান দেওয়ার কথা চৈতন্য মহাপ্রভু আমাদের জানাবেন। কেন না সকলেই ভগবানের অনুচিত অংশ। কাউকে ঘৃণা করলে ভগবানকে ঘৃণা করা হয় কিনা? যদি আমি এই নারায়ণবাবুর ছেলেকে থাপ্পড় মারি, তারপরে নারায়ণবাবুর বাড়িতে যাই, উনি বলবেন হ্যাঁ চলো, বলবেন কিনা? নারায়ণপুর ছেলেকে যদি থাপ্পড় আসুক, এটা ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে কাজ করে, 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পায় নাকি? যদি থাপ্পড় মারা যায়, হ্যাঁ তাহলে ওর ছেলের বউও বলবে ভাবো 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 নাকি? আর ছেলের মা বাবা বলো ভাবো 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 ভাবো। কেন না? ওনার ছেলে হচ্ছে ওনার কাছে আদরের পাত্র, কিনা? তেমনি ভগবান আমার যে বাবা হয়, সাধারণ বাবা ছেলের প্রতি এরকম আদর হয়, যে ছেলেটা মাত্র এই জন্যই পাবে, আগের জন্মকে ওরা অন্য ছেলে পাবে, ওরা আসবে না। আর ভগবান আমাদের নিত্য বাবা, তা আমরা সেই ভগবানের সন্তান দিতে হবে। তাহলে ভগবানের সন্তানকে যদি অবজ্ঞা করা যায়, তাহলে
আছে, আমার বলবার সময়ও নেই। এখনই আরতি আরম্ভ হবে। তাহলে কীর্তনীয় সভা হরি, কীর্তনীয় সভা হরি। হরিনাম করলাম 5 মিনিট, 8-15 মিনিট ধরে বাজে কথা বলে গেলাম, আবার হরিনাম করলাম। এই কথা মহাপ্রভু বলেননি। মহাপ্রভু বললেন কীর্তনীয় সদা হরি, সর্বক্ষম হরি কীর্তন করো। আমার গুরুদেবের কাছে আমরা দেখেছি, যখন থাকতেন এমনি থাকতেন, ওনার জীবটা খতম হতো। শাস্ত্র আছে কি জানেন তো, যারা শুদ্ধ নাম করে তাদের লক্ষণটা কিরকম বলছে, হৃদয় হইতে বলে জীবভর অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুত্তম। হ্যাঁ, ঠিক সেই ধরনের চরিত্র, সেই ধরনের আচরণ আমার গুরুদেবের কাছে দেখেছি। সর্বপ্রথম চিন্তা নোট ছিল। আর যদি কেউ এসে যায়, একজনও যদি যেতে চায়, ওই যে হরিকথা বললার জন্য বসে গেল, হরিকথা বলতে আরম্ভ করলো, ওই চোখটা বুঝে বলতে আরম্ভ করলেন, আর ও দেখছে না যে আর লোকটা আছে কি না আছে, বলেই চলেছে বলেই চলেছে বলেই চলেছে। একসময় চৈতন্য গৌরীয় মঠে, চৈতন্য গৌরীয় মঠে 1990 সালে চৈতন্য গৌরীয় মঠে বাৎসরিক উৎসব হচ্ছে, জানুয়ারি মাসে না, ওটা 91 সাল, 1991 সাল জানুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারি মাসে ওনাদের মঠে বাৎসরিক উৎসব হচ্ছে। সেদিন ছিল, সেটা ছিল রবিবার। নগর সংশোধন হয়েছে। নগর সংশোধন হওয়ার পরে সন্ধ্যারতি হয়েছে। সন্ধ্যা দেওয়ার পরে কথা বলে কীর্তন হোক, মানে কীর্তন হলে হয়, মহিলা কথা বলে কীর্তন হলো। হওয়ার পরে হচ্ছে যে ওই দিনের সভার যে সভাপতি সুপ্রিম কোর্টের জাজ, মানে হাইকোর্টের জাজ আসে, তখন ভক্তিবল্লভ তীর্থময় ওনাকেই সভা সভাপতি করে ওনাকে প্রথমে আগে বলার জন্য বললেন। 8টার সময় বক্তৃতা শুরু হল। চোখটা বুঝে বলতে আরম্ভ করেছেন। বিষয় ছিল কি, বলো কলিযুগে হরিনাম সংকীর্তনই হচ্ছে একমাত্র উপায়। বিষয়টা হচ্ছে উনি 8টার সময় চোখটা বুঝে বলতে আরম্ভ করলেন। যখন 11:30 বাজে, 3.5 ঘন্টা আগে পড়ে যাচ্ছেন, চোখটা বুঝে ঘাটটা দেখছে না, বুঝে আসে না, বলতে আরম্ভ, কখনো কাঁদছেন কখনো হাসছেন, বলেই চলেছে বলেই চলেছে। 11:30 ভক্তমার বইটা দেখে বলছেন, উনি পাশেই বুঝে পাশেই বসে আছেন, তোমাদের পাশেই বসে আছেন, ভালো বসে আছেন। হ্যাঁ, তো নিজে বসে আছে, আমাদের পাশে ভিতর ঘাটা ভিতরে বসে আছে। পাশে ছিল চৈতন্য পরিমাণে রামপ্রভু, মাতাকে আমাকে সবাই জানতো না, অসীম নাম, আগের নাম প্রভু ডাকছিলাম। আমি চেয়েছি সন্ধান নয়, তখন আমি সাধারণ খাবার করবো না। বলছে বইটা দেখাচ্ছে 12:30 বাজে, তুমি কিছু বলো, টোকা দেওয়া হবে না, বন্ধ করছে না তো। ওরা একদম সে কথার মধ্যে ডুবে গেছে, যে কীর্তনীয় সদা হরি এমন ডুবে গেছে, যার ওরা টাইম জ্ঞান, সময় জ্ঞান নেই, বলেই চলেছে। আমি যখন বলছি, তোমাকে বলছি যে আপনি তো পাশে বসে আছেন, আপনি টোকা দেন না, আমি বলতে পারবো না, তুমি এসে বলবো। আমি বললাম যে একদিকে গুরুর আদেশ, আর বৈষ্ণবের আদেশ দিতে হবে, ঠিক আছে, বৈষ্ণবের সুখের জন্য গুরু থেকে টোকাই দিয়ে রাখি, বুড়ো আমলটা ধরে এরকম নাড়া দিলাম।
তখন চোখটা করে বলছে কি হয়েছে, বলতে দেখা না 12:30 ও আমি তখন পুরা এই যে অনেক সন্ন্যাসী আছে আর 12-14 সন্ন্যাসী, তারও বড় হলো না বৈজ্ঞানিক সভা কীর্তনীয় সভা হল। হৃদয়ের অন্তরে সর্বক্ষণ ভগবানের কথা নৃত্য করছে। একবার সুযোগ পেলেই একবার ওনার পড়াটা এই লোককে দেখানোর জন্য বলা না, হৃদয় থেকে বলছে। আমরা কি বলি মাইক পেলে বলি, মাইক না পেলে বলি না নাকি, লোক এলে বলি বলবো, নাহলে যা চলে যাবে। ওরা লোক একটা এলেও বলবেন আর 100 এলেও বলবেন, 1000 এলেও বলবেন, এই ধরনের স্বভাব আছে। তো এটাই কীর্তনীয় সভা হল, এটা আমার নিজের চোখে দেখা। তো মহাপ্রভুর এই শিক্ষাস্ত্রকে এই 4টে যে দিক দেখিয়েছেন, এই 4টে দিক পরিপূর্ণ মাত্রায় মহাপ্রভু। এই জন্য আমাদের বৈষ্ণব সমাজের বহু সন্ন্যাসী আচার্য এখনো পর্যন্ত বলে থাকে যে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু রচিত শিক্ষাষ্টকের 3য় শ্লোকে মূর্ত বিগ্রহ। তারই অনুগত হয়ে যদি এখন অন্যরকম আচরণ করা যায়, তার শিষ্য বলা যাবে? শিষ্য বলো বলা যাবে কি? তাহলে বাসনা করতে বলতে হবে, বাসনা আচরণ হওয়া দরকার। মালা নিয়ে নাও, যাও মালা নিয়ে নাও, যাই হোক শোনো, গুরুদেবের আবির্ভাব আগামীকাল আচরণটা জেনে নিলেন কিরকম আচরণটা ছিল, সেই ধরনের আচরণে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। ইচ্ছাটা তো হোক, ভগবান দিলে হবে, ইচ্ছাই নেই ভগবান দেবে কেন নাকি? ভগবানকে পাওয়ার একটা লোভ হওয়া দরকার। কৃষ্ণ ভক্তি রসভাবিতা কূদপি লভ্যতে তত্তরা লৌলমপি মূল্যম ইয়েপি। মানে লোক 1 পয়সার মূল্য দিয়ে তাদের কিনে নিল তুরন্ত, তত্তরা তুরন্ত, মানে তাড়াতাড়ি করে। তাহলে কি হবে? কোটি জন্ম স্বীকৃতির লক্ষ্যতে, ওই কোটি জন্ম স্বীকৃতি লাভের জন্য অপেক্ষা করতে হবে না। লোকটা হয় এখানে হবে না সাধু সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চান, সংসার জীবিতে আর কোনো বস্তু নেই। মঠে আসা মানে এখানে ওখানে ঘোরা, মঠে আসলে যতটা পারা যায় আচরণশীল সাধু মুখ থেকে ভগবানের কথাগুলো শুনে মানে নিজের জীবনে পালন করবে। যেটা বলা হলো সেটা পালন করলেই প্রকৃতপক্ষে শোনা হলো। বসলাম, শুনলাম, এখান দিয়ে বার করে দিলাম, এটা শোনা হলো। এই জন্য আচরণ করতে, আচরণশীল সাধুর মুখে শুনে নিজেকে আচরণ করলেই প্রকৃত শোনা হলো, প্রকৃত সঙ্গ হলো, সেই সঙ্গে ফল উপভোগ। আগামীকাল গুরুপাদ আবির্ভাব দিন, জন্মদিন, গৌর চতুর্থী, তার এখানে তার সঙ্গ, তার কথা শুনে এগুলো জীবনে পালন করার চেষ্টা। হরে কৃষ্ণ।